নগদের টাকা কিভাবে বিকাশে আনবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রান্ত আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের টাকা সম্পূর্ণ ফ্রিতে বিকাশে আনবেন। সো চলেন মূল ভিডিও শুরু করা যাক। ওকে, তার জন্য সিম্পলি আমরা প্রথমে আমাদের নগদ অ্যাপটা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা ট্রান্সফার মানিতে ক্লিক দিলাম। সো এখান থেকে আমরা মোবাইল ওয়ালেট সিলেক্ট করলাম, একটা নাম্বার দেবো। এখান থেকে নাম্বারটা দেওয়ার পর এখান থেকে যদি আমরা মোবাইল ওয়ালেটটা বিকাশ সিলেক্ট করি, এখান থেকে আমরা মোবাইল ওয়ালেট বিকাশ সিলেক্ট করলাম এবং এখান থেকে পরিমাণ দিলাম। যদি আমরা পরিমাণ 500 টাকা দিয়ে এগিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতি হাজারে চার্জ কাটবে হচ্ছে 8 টাকা 50 পয়সা। কিন্তু আমরা বলেছি হচ্ছে ফ্রিতে নিতে পারবেন। সো ফ্রিতে কিভাবে নিতে পারবেন, তার জন্য আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এখান থেকে মার্চেন্ট পে যে অপশনটা আছে, মার্চেন্ট পেতে ক্লিক দিলাম। সো মার্চেন্ট পেতে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিউআর স্ক্যান করতে ট্যাপ করুন, এখানে ক্লিক দিলাম। সো এখান থেকে হচ্ছে আমরা একটা কিউআর স্ক্যান করলাম। সো এখান থেকে আমরা হচ্ছে পরিমাণ দিব। সো ধরেন পরিমাণ আমাদের এখানে ব্যবহারযোগ্য ব্যালেন্স আছে 5 টাকা, এখান থেকে আমরা 5 টাকা দিব। এর আগে আপনাদের একটা সিম্পল প্রসেসটা বলি যে আপনার কিউআরটা কিভাবে পাবেন, কারণ সকলে তো কিউআর নাই। ভাই কিউআরটা পাবেন হচ্ছে আপনারা একটি মার্চেন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে। আপনাদের যদি আগে থেকে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মার্চেন্ট অ্যাপ থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি বাংলা কিউআর পেয়ে যাবেন, যে কিউআরটাতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ নগদ থেকে আপনারা পেমেন্ট করবেন, সম্পূর্ণ ফ্রিতে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা জমা হবে এবং হচ্ছে মার্চেন্ট অ্যাপ থেকে পরবর্তীতে আপনারা বিকাশ পার্সোনালি টাকাটা আনতে পারবেন। এখন যাদের মার্চেন্ট নাই তারা কি করবেন, যাদের মার্চেন্ট নাই তারা চাইলে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো ক্রিয়েট কিভাবে করবেন, তার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, তো এখান থেকে আমরা 5 টাকা দিলাম। 5 টাকা অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে পিন। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের পিনটা দিলাম এবং হচ্ছে পরবর্তী। এখন এখান থেকে যদি আমরা ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে যাবে। এবং হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের খরচ কত টাকা, 0 টাকা। আমাদের খরচটা কিন্তু 0 টাকা হইতেছে। এখন আমরা যদি আমাদের মার্চেন্ট অ্যাপটা ওপেন করি, এখানে কিন্তু এখান থেকে যদি আমরা ট্যাপ করে ধরে রাখুন, পেমেন্টটা কনফার্ম করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্চেন্ট অ্যাপে টাকাটা আসবে। যেমন এই যে আমরা আমাদের মার্চেন্ট অ্যাপটা ওপেন করে দিলাম এবং হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পেমেন্ট নিতেছি। এখন এইভাবে এখন যদি আপনারা এখান থেকে পেমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু ওইখানে মানে বিকাশ মার্চেন্ট অ্যাপটাতে আমাদের টাকাটা জমা হবে কোনো ধরনের খরচ ছাড়া। অর্থাৎ আমরা যদি এখান থেকে পেমেন্ট করি 50 টাকা, সেক্ষেত্রে কিন্তু 50 টাকা জমা হবে। এখন এখান থেকে আমরা ট্যাপ করে ধরে রাখলাম। সো এখান থেকে ট্যাপ করে ধরে রাখার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেনদেন ব্যর্থ হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা কম অ্যামাউন্ট দিয়ে ট্রাই করছি, যার কারণে আমাদের যে লেনদেনটা আছে, লেনদেনটা হয় নাই এবং হচ্ছে এটা বাতিল হয়ে গেছে। সো আশা করি সকলে বুঝতে পারছেন। আপনারা বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রাই করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নিউ একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা টেকের সাথেই থাকুন। গুড বাই।